আসসালামু আলাইকুম। পিজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে বাংলাদেশ সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রশাসন এক শাখা কর্তৃক ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রশাসন এক শাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৪টি ক্যাটাগরিতে বিপদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪টি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরির নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। ২ নম্বর কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। ৩ নং ক্যাটাগরিটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এবং সর্বশেষ ক্যাটাগরিটি অফিস সহায়ক, গ্রেড ২০, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম ক্যাটাগরি অর্থাৎ ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এর জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সর্বনিম্ন বয়সটি উল্লেখ নেই। এক্ষেত্রে অনূর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই ক্যাটাগরিতে মোট পদের সংখ্যা রয়েছে ৯টি। উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ৪৫ শব্দ এবং ইংরেজি ৭০ শব্দ থাকতে হবে। এবং সর্বশেষ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে। ২ নং ক্যাটাগরি কম্পিউটার অপারেটরের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে ১টি। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ৩ নং ক্যাটাগরিটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা ৪টি। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ, ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। এই 3টি ক্যাটাগরি অর্থাৎ কম্পিউটার অপারেটর কাম ৬০ মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিরাজগঞ্জ, রংপুর, যশোর, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ ক্যাটাগরি অর্থাৎ অফিস সহায়ক পদের জন্য বয়স সীমা দেওয়া আছে ১৮ থেকে ৩০ বছর, যেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ১২টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার সহায়ক পদের জন্য যেসব জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন: মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, কুষ্টিয়া, সিলেট জেলা ব্যতীত সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী
15 ফেব্রুয়ারি 2024 তারিখে সাধারণ প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং সর্বনিম্ন বয়সসীমা 18 বছর। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করতে হবে। এছাড়াও আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ভুল তথ্য প্রদান করলে বা কোনো তথ্য গোপন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে প্রথম 3টি পদের জন্য অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন এবং লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে। যেসব কাগজপত্র দরকার সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রত্যয়ন, অনাপত্তিপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটায় আবেদনকারী প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত সনদ, প্রত্যয়ন, অনাপত্তিপত্র। আনসার ভিডিপি কোটার ক্ষেত্রে 21 দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ সনদ এবং সর্বশেষ বিভাগীয় ও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্রে মূল কপি দাখিল করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি moefcc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15 ফেব্রুয়ারি 2024 সকাল 10টা থেকে শেষ তারিখ 6 মার্চ 2024 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে তথ্যগুলো অবশ্যই 100% সঠিক নিশ্চিত করতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলীর ক্ষেত্রে প্রথম এসএমএস দিতে হবে moefcc স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় এসএমএস এর ক্ষেত্রে moefcc স্পেস এস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি moefcc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখার এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী
তাৎক্ষণিকভাবে অনুসরণ করা আবশ্যক। এসএমএসে প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। কোনো প্রার্থী যদি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে পুনরুদ্ধার করতে প্রথমে এসএমএসটি দিতে হবে MOEFCC স্পেস হেল্প স্পেস ইউজার আইডি ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। পিন নম্বর জানা থাকলে MOEFCC স্পেস হেল্প স্পেস পিন নম্বর সেন্ড করতে হবে 1622 নম্বরে। তো আজকের ভিডিওতে ছিল এই চাকরি সংক্রান্ত বিস্তারিত সকল কিছু। এরকম নিত্য নতুন আপডেট সব চাকরির নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।